বগদাদ নগরে বাস করার কারণে বগদাদি বলা হয়। উনি তৎকালীন জামানায় ছিলেন কুস্তিবীর, বিশাল একজন কুস্তি খেলোয়াড় জুনাইদের সঙ্গে। ওই তৎকালীন জামানায় কেউ কুস্তি লড়ার জন্য আসে না। হঠাৎ করে একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা একটা হ্যাংলা মানুষ আসলেন জুনাইদের সঙ্গে কুস্তি ধরার জন্য। আল্লাহু আকবার বলেন না। রাজার দরবারে এসে বলেন, হুজুর আমি জুনাইদের সঙ্গে কুস্তি খেলবো। উনি বললেন, বাবা কুস্তি খেলবা? জুনাইদের নাম শুনেছো? বলে শুনেছি। বলে এর সঙ্গে তুমি, তার তো একটা বাহুর বল তোমার গায়ের মধ্যে নাই, তুমি তার সঙ্গে কুস্তি ধরার জন্য আসছো। বলে আইসি আমি কুস্তি ধরবো। বলে তুমি তো পারবা না, জীবন নিয়ে যেতে পারবা না। লোকটা বলে না, তবু আমি ওর সঙ্গে কুস্তি ধরবো, আমি পারবো, আমি পারবো। কুস্তি খেলার মুসলমান শুরু হয়ে যাবে। দিন দেয়া হলো অমুক সময় অমুক টাইমে খেলা হবে। জুনাইদের আসলেন, জুনাইদ বীরের ভেসে চলে আসলেন। এইরকম ময়দান হলো, হাজার হাজার লোকজন জুনাইদের কুস্তি ধরা দেখার জন্য লোকজন চলে আসলেন। মুসলমান এই দাড়িওয়ালা আর টুপিওয়ালা জুনাইদকে এইবার যখন কুস্তি ধরার কয়েক মিনিট আগে যখন মাঠের মধ্যে প্রবেশ করেছে, জুনাইদকে ডাকতে বলে, জুনাইদ রে, ও জুনাইদ, আমি তোমার সঙ্গে কানে কানে কিছু কথা বলতে চাই। জুনাইদ বলে, কি বলবা? বলে আমার কথাটা একটু তুমি শোনো, কান দিয়া শোনো। এর জুনাইদ যখন কানটা গায়ে দিছে গো, জুনাইদের কানে ধরে বলে, জুনাইদ রে, জুনাইদ শোনো, আমি তোমার সাথে কুস্তি ধরে পারবো না। তোমার বাহুর মধ্যে যে বল আছে আমার গায়ে বল নাই। আমি নিশ্চিত তোমার সামনে পরাজয় মানবো, এমনকি তোমার এক হাতের বল আমার গায়ের মধ্যে নেই। তবে একটা কথা তোমারে বলি জুনাইদ, শোনো, ওই যে দেখো পাহাড়টা দেখা যায়, ওই যে একটা গাঁ দেখা যায়, ওই পাহাড়ের গা ঘেঁষে নবী বংশের কিছু মানুষ না খেয়ে আছে রে জুনাইদ। খোদার যন্ত্রণায় ছটফট করে সৈয়দ গোষ্ঠীর মানুষ, নবী বংশের মানুষগুলো না খেয়ে আছে রে জুনাইদ। জুনাইদ রে, জুনাইদ শোনো, আরে নবী বংশের মানুষ যদি মানুষের কাছে হাত পাতে, আরে আমার নবীর ইজ্জতে লাগে গো। এই জন্য আমি এসেছি তোমার সঙ্গে কুস্তি লড়তে। জুনাইদ, জুনাইদ রে, তুমি পারো একমাত্র নবী বংশের মুখে খাবার দিতে রে জুনাইদ, তুমি পারো এই নবী বংশের মুখে হাসি ফোটাইতে। এর জুনাইদ যখন নবী বংশের মানুষের নামটা শুনেছে, জুনাইদ একটা চিৎকার দিয়ে বলে, দয়াল নবী গো, মায়ার নবী গো, জীবনে আপনাকে দেখি না, আপনার আশিক নবী গো। আমি জুনাইদ আজকে আপনার নাম শুনিয়া পাগল হইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বংশের মানুষ অনাহারে আছে, আপনার বংশের লোক অনাহারে আছে নবী গো। আমি কি দিয়া তাদের মুখে হাসি ফোটাইব গো নবী, নবী গো, ও মায়ার নবী। আমি জুনাইদ বগদাদ নগরের শ্রেষ্ঠ খেলোয়াড়। যে মানুষটাই সে এক হাতের বল তার গায়ের মধ্যে নাই, এই লোকটা তো জীবনেও আমার সামনে পারবে না। আমি যদি পরাজয় মানি, বগদাদ নগরের সম্মান নষ্ট হয়ে যাবে, আমার ইজ্জতে লাগবে নবী গো। আর আপনার আশিক যদি জমিনের মধ্যে পরাজয় হয়, আমি কেমনে আপনার দরবারে মুখ দেখাইব নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। জুনাইদ বগদাদি এক পাশে দাঁড়ায় ভাবতে লাগছে গো, চোখের পানিগুলো টাস করে জমিনের মধ্যে ছেড়ে দিয়া ডাকতে বলে, আল্লাহ। একদিকে বগদাদ নগরের মান, আর একদিকে নবীজির মান। আল্লাহ, আমি এখন কেমনে তার সঙ্গে কুস্তি লড়ব? নেফারি বাঁশি দিয়ে দিলেন, জুনাইদ বগদাদি দাঁড়ায় রইলেন।
ওই লোকটার সঙ্গে বুকটা মিলাইয়া দিছে, দুজন বুকের সঙ্গে বুকটা মিলাইয়া বুকের সঙ্গে ধরিয়া ডাক দে আল্লাহ, এর নবী বংশের মানুষের মুখে খাবার দিতে হবে রে। নবী বংশের মানুষ পরিচয় দিছে, আমি কেমনে তারে পরাজয় করি, কেমনে তারে কষ্ট দিই, কেমনে তারে জমিনের মধ্যে ফেলি। না না, আমি জুনাইদ কোনো দিন তারে জমিনের মধ্যে ফেলতে পারবো না, কারণ আমার নবীর ইজ্জতে যে লাগবে। জোরে জোরে বলো মারহাবা। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ওমাল কিয়ামতের ময়দানে গো। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। সেই নবীর ভালোবাসা দরকার আছে কি না? আরো জোরে জোরে চিল্লায় বলা আছে কি না? ও আশিকেরা শোনা নাও, আরে নবীর প্রেমে কেমনে পড়েছে মুসলমান শোনো। এরে মুসলমান দিলের কান্ডা লাগা শোনো। জুনাইদ প্রথমবার নিজেই পড়ে গেলেন জমিনের মধ্যে। এবার ওই লোকটা জুনাইদের বুকের উপরে উঠিয়া উল্লাস করতে লাগলেন। জুনাইদ কোনো কথা বলে না, সবাই জুনাইদকে মুসলমান কথা শোনাইতে লাগলেন, জুনাইদকে গালমন্দ শোনাইতে লাগলেন। জুনাইদ কোনো দিকে কর্ণপাত করলেন না, তার একটাই লক্ষ্য হলো দয়াল নবীর আশিক আছে রে আমার কাছে। আরে নবীর আশিক যদি পরাজয় হয়ে যায় আমি কি জবাব দিব মদিনাওয়ালার কাছে? দ্বিতীয়বার জুনাইদ পরাজয় মানল গো, দ্বিতীয়বারও আবার পরাজয় মানল। তৃতীয়বার আবার কুস্তি যখন ধরা হলো, ও মুসলমান শুনে নাও, জুনাইদ বাগদাদি তৃতীয়বারও পরাজয় হয়ে গেল। কুস্তিবীর পরাজয় হলো। রাসূলের আশিক নবী বংশের মানুষ, ও মুসলমান সৈয়দ গোষ্ঠীর মানুষ, কেমন মর্যাদা দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। ওই জুনাইদের দিলের ভিতরে কেমন প্রেমটা ঢুকায়া দিছেন। এবার পরাজয় হয়ে গেল, কুস্তিবীর পরাজয় হলো। নবী আশিক জিতে গেলেন, উল্লাসে মেতে উঠলেন, পুরস্কার হাতের মধ্যে নিয়ে রওনা হয়ে গেল। সবাই জুনাইদকে গালিমন্দ শোনাইতে লাগলো। জুনাইদ এক কন্যারে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানিগুলো সারে, আল্লাহ জীবনে কিছু করতে পারলাম না নবীর জন্যে, আজকে নবীর কথা শুনিয়া নবীর আশিকরে আমি জয়বান, আমি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গোষ্ঠীর মানুষ, আপনার দলের মানুষ, নবী গো আপনার বংশের মানুষ, সৈয়দ গোষ্ঠীর মানুষকে আমি সম্মান করলাম, আর ওই সৈয়দ গোষ্ঠীর মানুষ আমি বুকের মধ্যে লাগাইলাম। আর জীবনে আমি কোনোদিন কুস্তি খেলবো না, জীবনে আর কোনোদিন কাউকে আমি বুকের মধ্যে নিব না। আজ থেকে আর কুস্তি আমি জীবনেও কারোর লগে ধরবো না। জোরে বলেন মারহাবা। এ মুসলমান, রাত্র হয়ে গেল। এর নামাজ আদায় করে চোখের পানি ছেড়ে কান্দের বলে মদিনা হলো গো। ও মায়ার নবী, আমি জুনাইদার জীবনে কোনোদিন কুস্তির মাঠে যাব না। আরে যে বুকের মধ্যে তোমার আশিকের লাগাইছি গো, এই বুকের মধ্যে জীবনে আর কোনোদিন আমি কাউকে লাগাইব না। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মদিনাওয়ালা ঘরের মধ্যে হাজির হয়ে গেছে, ডাকতে বলে জুনাইদ, ও জুনাইদ ওঠো। জুনাইদ রে, আজকে নবী বংশের মানুষের ইজ্জত দেওয়ার কারণে, আরে আমি আমার বংশের মানুষের না খেয়ে আছে। জুনাইদ রে, তুমি ইজ্জত করেছো, সম্মান করেছো, আমি নবী খুশি হইয়া মদিনায় থাকতে পারি নাই রে জুনাইদ। আমি নবী তোমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এ নবীর আশিকেরা শোনো গো, জুনাইদ গমের মধ্যে দেখতেছি রাসূলুল্লাহ ঘরের মধ্যে। রাসূলুল্লাহকে দেখলেন, উনি ঘুমের মধ্যে দেখে রাসূলুল্লাহ ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। তাকা দেখে বলে, জুনাইদ শোনো গো, শুধু নবী বংশের মানুষের ইজ্জত দেওয়ার কারণে আমি নবীজি
আমি মক্কা মদিনায় থাকতে পারি নাই, তোমার ঘরে হাজির, তাকায় দেখো। জুনাইদ স্বপ্নের মধ্যে নবীজিকে দেখলেন। এবার জুনাইদকে ডাক দিয়ে বলে, জুনাইদ রে, এই তাকায় দেখো, রব্বি কারীম এত খুশি হয়েছে আমাকে ভালোবাসার কারণে, আমার বংশের মানুষের সম্মান দেওয়ার কারণে। জুনাইদ রে, তোমার জান্নাতের মধ্যে বিশাল দালান কোঠা বাড়ি ঘরগুলো নির্মাণ করে রেখেছে। জুনাইদ তাকায় দেখে জান্নাতের মধ্যে সুন্দর বাড়ি ঘর করে রাখছে। জুনাইদ রে, তুমি শুধু নবী বংশের মানুষের ইজ্জত দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বালাখানা করে রাখছে তোমার জন্য। জুনাইদ স্বপ্নের মধ্যে দেখে, আর জুনাইদ রে, ও জুনাইদ শুনে রাখো গো, এই নবী বংশের মানুষের ইজ্জত করার কারণে আজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামটা আল্লাহর ওলির কাতারে লেখা দিয়েছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ওলি আল্লাহদের কাছে গেলে নবীর প্রেম পাওয়া যায়, নবীজির ভালোবাসা পাওয়া যায়। দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। জুনাইদ বাগদাদী নবীকে ভালোবাসার কারণে এমন ভালোবাসা, এমন প্রেম করলো যে প্রেমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন জামানায় একজন কুস্তিবীরকে আল্লাহর ওলি বানায়া দিয়েছে। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলো মারহাবা। এ মুসলমান, এবার আল্লাহর ওলির কাছে আসিয়া আরেকজন ব্যক্তি আল্লাহর ওলি হয়ে গেল, চোর থেকে আল্লাহর ওলি হয়ে গেল। আমি আপনাদেরকে বুঝাইতেছি, আজকে এই দরবারে আসছেন যারা, আউলিয়াদের কদমে যারা আসছেন, আদবে আউলিয়া বেআদবে দেউলিয়া, আদবে যখন আল্লাহর ওলিদের কদমের মধ্যে থাকতে পারবেন, মুসলমান শোনো, এ দুনিয়ার মানুষ তৎকালীন জামানায় আল্লাহর ওলি গো, ও মুসলমান, এমন ভাবে তপস্যা করা শুরু হলো, এমন ভাবে আমল করা শুরু হলো, দুনিয়ার জিন্দেগি সব কিছু বিলিয়ে দিলেন আল্লাহর দরবারে। জুনাইদ সদা সর্বদাই মওলার প্রেমে কান্দে, মওলার জন্য পাগল। জুনাইদ আল্লাহর প্রেম ছাড়া কিছু বোঝে না। দুনিয়ার জিন্দেগি বাদ দিয়া এমন ভাবে রব্বে কারীমের প্রেমে পড়ে গেলেন, আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, তৎকালীন জামানার মধ্যে একজন চোর একাধিকবার চুরি করতে যে ধরা পড়লেন। নাম তার ছিল হাত কাটা সাবেদ। উনি একবার চুরি করতে যে ধরা পড়েছে, ধরা পড়ার পরে ওনার হাতটা, ডান হাতটা কেটে দিছে, বাম হাতটা আছে। এই লোকটা চুরি করে খায়। একদিন জুনাইদ বাগদাদী নিশিরাত্রে উনি এমন তাহাজ্জুদের নামাজ পড়তেন। আল্লাহর ওলিরা, আজকে আমাদের দেশের আলেম আলেম ওলামা গভীর মনোযোগ খেয়াল করবেন। আজকে ওলি আল্লাহদের সঙ্গে দুশ্মনী করেন। আল্লাহর ওলিরা কারোর মুখাফেক কেন, আল্লাহর মুখাফেক কি? কারণ পীর কোনো মাকসুদ নয়, মাকসুদ হলো স্বয়ং আল্লাহ। এখানে এসেছেন আল্লাহ পাওয়ার জন্য, পীরের কদমে আসছেন আল্লাহ, আল্লাহ রাসূল চিনার জন্য। জোরে জোরে বলেন ঠিক কিনা? পীর যদি একবার রাজি হয়ে যায়, পীরকে খুশি করে ধন সম্পদ দিয়ে খুশি করা যায় না। পীরের মহব্বত পায় এত সহজ নয়, পীরের ডাডারে থাকা এত সহজ নয়। পীরের দিলের সঙ্গে দিল মিশাতে হয়। হাজার হাজার শত শত নাপাক দিল আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। পীরের কদমে গেলে নাপাক দিল জিন্দা, ওই জিন্দা দিলে আল্লাহ 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 জিকির জারি হয়ে যায়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সাবেদ চুরি করতে আসলো আল্লাহর ওলির কদমে গো। আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ পড়িয়া ধান ধরে কান্দে, আল্লাহ আমার মুরিদগুলো তুমি বিপদ থেকে উদ্ধার করো গো আল্লাহ, যত মুসিবত আছে তুমি দয়া করো গো আল্লাহ। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমার যত মুরিদান আছে তুমি তাদের দেখে রেখো আল্লাহ। তাদের পেটে ভাত নাই, পণ্যে কাপড় নাই, আল্লাহ অসহায় মানুষের সাহায্য করো। চোখের পানি ছেড়ে কান্দে। সাবেদ চোর, হাত কাটা সাবেদ এই মুহূর্তে ঘরের মধ্যে ঢুকছে। ঢুকিয়া ঘরের মধ্যে পাইছে কিরে মুসলমান শোনো, ঘরের ভিতরে যায় পাইছে কয়েকটা জায়নামাজ, কয়েকটা পাঞ্জাবি, কয়েকটা মুসলমান তসবি, কয়েকটা টুপি। এবার আল্লাহর ওলিদের ঘরের মধ্যে এত বালাখানা নাই, বাড়ি গাড়ি নাই, মুসলমান শোনো, জমা জমি নাই, একদম অসহায় মুসলমান শোনো। আল্লাহর ফকির, আল্লাহর মুসাফির, আল্লাহর গোলামেরা বলতেছিলাম দুনিয়ার মুকাফিক কি হয় না, তারা মুকাফিক কি হয় আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? আল্লাহর ওলির নামাজ
শেষ হয়ে গেল, দোয়া শেষ করলেন। শেষ করিয়া যখন এই পাশে ভিতরে আসলেন, আসিয়া দেখে রে হাত কাটা সাবেদ এই সব মালামাল গুছায়া রাখছে। সালাম দিস, আসসালামু আলাইকুম। ওলিদের চরিত্র কেমন হয় ভালো করে শুনবেন বাবা। আসসালামু আলাইকুম, বলে আলাইকুম আসসালাম। কে গো? কিরে তুই এনে কেন, তুই কি করো? বলে তুমি কে? বলে আমি তো তোমার মতো একজন। বলে কি তুমি ঘরে ঢুকছো কেন? কয় তুমিও যা করতে এসেছো আমিও তাই করতে এসেছি। হাত কাটা সাবেদ চিনতে পারে নাই উনি বাড়ির মালিক, উনি জাল্লার ওলি জোনায়েদ বগদাদি, ওনাকে চিনতে পারে নাই। সাবেদ এবার ডাকতে বলে তুমি কেন ঘরে আসছো? কেন আসছো? বলে তুমিও যা করতে এসেছো আমিও তাই করতে এসেছি। বলে ঘরের মধ্যে মালামাল নাই, সোনা দানা নাই, কোনো বড় অলঙ্কার নাই, আছে দুইটা জায়নামাজ, দুইটা সেরা জায়নামাজ, পাঞ্জাবি, টুপি ইত্যাদি ইত্যাদি। মোরাকাবা মোসাদায় করে আল্লাহর ওলিরা। আজকে মুসলমান শোনো, এমন অবস্থায় সব কিছু এগুলো পাইলাম, এটা দেখিয়া আমি সবগুলো গুছায় নিছি। এখন তুমি কেন ঢুকছো? কয় আমি নত হুজুর, আপনি হলেন আপনার আমার উস্তাদ, আমি আসি আপনার কাছ থেকে শিখবো কেমনে কেমনে চুরি করতে, এগুলো শিখবো। এই বলিয়া দুজন এ মুসলমান বুঝা গুছায়া দিতে লাগলেন। কয়লন কি কি নেবেন নেন। আল্লাহর ওলিদের চরিত্র দেখেন গো। আর আমরা বর্তমান মানুষের খাওয়ায়া পিঠা মেরে ফেলি। আল্লাহর ওলিদের খেলা দেখেন। আল্লাহর ওলি এমনি হয় নাই। আল্লাহর ওলি এই আজকে আমাদের ভিতরে যে অহংকার, অহমিকা, আজকে তাকাব্বারি যে আল্লাহর ওলিদের ভিতরে থাকে না, তারা এমন ভাবে বিলিয়ে দেয় জীবনকে। একদম এই কামেলে মুকাম্মেল যাদের আল্লাহর সঙ্গে যাদের প্রেম হয়ে যায়, দুনিয়া মুখাফিকি তারা হয় না, তারা দুনিয়া ছেড়ে দিয়ে মাওলার সাধনার জগতে চলে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? এবার বান্দিয়া বুঝা বানলেন, বড় একটা বুঝা হইলেন। বলে বুঝাটা আমার মাথা উঠে দাও। কয় ভালোই তো ভালো হয়েছে, তুমি পারবা না, দাঁড়াও দেখি ঘরের ভিতরে কোনো খাওয়ার কিছু আসেনি। উনি ভিতরে প্রবেশ করিয়া এক গিলাস দুধ গরম করে এনে দিয়ে বলেন ভাই এই নেন দুধটা খেয়ে নেন, গায়ে বল হবে। উনি চিন্তা করে হারে এই সুর দুধ পাইলো কই থেকে, দুধ আনছে জোনায়েদ বগদাদি কেমন মেহমানদারি করেছে। নিজের যে দুধটা খায়া প্রতিদিন রোজা রাখে, আবার সকালবেলা ওই সবে মুসলমান শোনো, সকালে উঠিয়া মুসলমান শেষ রাত্রে উঠিয়া ওই এক গ্লাস দুধ পান করে, আর সন্ধ্যাবেলা ইফতার করে একটা খুরমা বা একটা খেজুর দিয়া। এমন দুনিয়ার মধ্যে দেহখানা কঙ্কাল করে ফেলেছে, এমন ভাবে কঙ্কাল করে ফেলেছে বাবারে আমার, দেহখানা শুকায়া শুকায়া কাঠ বানায় ফেলেছে। শুধু আল্লাহর প্রেমে, আল্লাহর প্রেমে জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। দুধটা খাওয়ায়া বললেন ভাই ওই হাত কাটা সা তোমার নাম কি? বলে আমার নাম সাবেদ। আমার নাম সবাই হাত কাটা সাবেদ বলে ডাকে। একবার চুরি করে ধরা পড়েছি, হাত একটা কেটে ফেলেছে, আর একটা হাত ভালো। বলে ভাই রে আপনার বোঝাটা নেওয়া লাগবে না, আমি বোঝাটা নিয়ে দিব। আল্লাহর ওলি নিজের মাথায় বোঝাটা বহন করলেন। রাসূলুল্লাহর আদর্শ কেমনে ছিল মুসলমান? ওই মুসলমান শুনেছেন নবীজির আদর্শ, আর সেই নবীকে কাওবয় বলে যারা, আবার তারা আমাদেরকে নিয়ে ব্যঙ্গ করে। আমরা বলেছি নবীরা খালি আর বেশে কঠিন মোরর দেশে মেসরাইতেন বনের জঙ্গলায় গো নবীজি কোন সাধনে পাইব আপনার। আরে বুকারহাম নবীজি মালাকি হাক্কি বাসারি, নবীজি আসছে সুরতটা নিয়ে, নবী কি রাখাল হয়ে আইছে, রাখালের ভেসে আসছে। আর এই আদর্শ আর নবীর এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা জীবন জৈবন শুভল নবীর পায় গো নবীজি কোন সাধনে পাইব আপনার। বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুচরণ, মেঘমালামর ছায়া দিত গায় গো নবীজি কোন সাধনে পাইব আপনায়। বলো কোন সাধনে পাইব আপনায় গো নবীজি কোন সাধনে পাইব আপনার। মেঘমালা ছায়া দিত রাসূলকে দেখছে মা খাদিজা,
আরে বলে বুড়িরে বিয়ে করছো যুবক, আমার ওদিকে ওয়াজ না, তবে হঠাৎ করে কেন যেন মন চাইলো ওদিকে চলে গেলাম। নবীজি বিয়ে করছে মা আম্মা জান খাদিজাতুল কুবরাকে, প্রস্তাব দিছে মা খাদিজার পক্ষ থেকে প্রস্তাব পেয়েছে। নবী বলছে আমি না, আমার গার্জিয়ান আছে, আমার চাচা আবু তালেবের সঙ্গে যোগাযোগ করো। আবু তালেবের সঙ্গে যোগাযোগ হলো, আবু তালেবের পরামর্শ অনুযায়ী মুসলমান প্রস্তাবের মাধ্যমে বিয়ে হয়েছে। আমার নবী তোমার মতো হাত ধরে নিয়ে যায় নাই, তুমি পরের বউ নিয়া হোটেলে যাও, তুমি পরের বউ নিয়া বেগে যাও, আর আমার নবীর সঙ্গে যদি মিলায় দাও রে মৌলবী সাহেব, তোমার মতো এত বড় বাটপার মৌলবী আর জগতে নাই। জোরে বলেন ঠিক কিনা? এবার নবী বিয়ে করলেন মাম্মা জান খাদিজাতুল কুবরা। বিয়ে করার পিছনে একটি ইতিহাস আগে জানতে হবে, তারপরে কথা বলতে হবে। নবীজি বিয়ে করলেন, নবীর বয়স তখন 25, মাম্মা জানের বয়স তখন 40। আল্লাহ পাকের ইশারায় বিয়ে করলেন, জিবরিল আমিনের মাধ্যমে। মুসলমান শোনো, কারণ নবীজি এই জন্য বিয়ে করলেন, তোমাদের স্বামীগুলো যদি বয়সে ছোট হয় তাকে এত ভালোবাসো, তাকে শ্রদ্ধা করো। আম্মা জান খাদিজা আমার নবীকে এত সম্মান করতেন, এত তাজিম করতেন, এত ভালোবাসতেন, পৃথিবীর মধ্যে অতুলনীয় ভালোবাসা। এই জন্য নবীজি যতদিন জীবন দশায় জীবিত ছিল গো, আমার আম্মা জান খাদিজারে ভুলতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? আবার নবীজি বিয়ে করলেন 53 বছরে, সে মা আম্মা জান আয়েশা সিদ্দিকারে শেষ বয়সে যে বিয়ে করলেন। এর একটা হাকিকত হলো, এই বেঈমানেরা কয় ছোট মেয়ে বিয়ে করেছে, এর মধ্যে হাকিকত আছে। রাসূলুল্লাহ প্রমাণ করে দিয়ে গেলেন, তোমার স্বামী যদি বুড়া হয়, তোমার স্বামী যদি বয়স্ক হয়, তোমার বিবির বয়স যদি কম হয়, তবুও স্বামীর প্রতি শ্রদ্ধাশীল যাতে হয়। আমার ভাইয়েরা, এই জন্য নবী আমাদের জন্য একটা দিক নির্দেশনা। নবী বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে বলো মারহাবা। কথা বলতে যে একটু কথা বলতে হয়। আরে আল্লাহকে যদি সিজদার পরে যদি কারোর হুকুম হতো, তাহলে নিজের স্বামীকে সিজদা করতে বলতো আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? স্বামীর প্রতি কত শ্রদ্ধা ছিল আম্মাজানদের, এটা বোঝানোর জন্য যে স্বামী যাতে মাথার মুকুট স্ত্রীর, এই জন্য স্বামীর প্রতি যাতে গুরুত্ব থাকে স্ত্রীদের, এর জন্য নবীজি এই কাজ করলেন। আবার নবীজি রাখালের ভেষ ধরছিলেন। এই জন্য মানুষ যদি মাঠে কাজ করে, কিষান দেয়, জন বেচে, রাখালি করে, সেজন্য কষ্ট না পায়, কোন উম্মাত কষ্ট না পায়। এই নবীর ভিতরে সর্বগুণের গুণান্বিত ছিল। আবার নবী বাদশা ছিল, যিনি পৃথিবীর মধ্যে রাজত্ব করেছেন। পৃথিবীর মধ্যে এমনও জামা গায়ে দিছে যা পৃথিবীর কোন রাজা বাদশা গায়ে দিতে পারে নাই। নবী তালিযুক্ত কাপড় গায়ে দিছে, আবার এমন একটা জুব্বা গায়ে দিছে, তার দাম তৎকালীন জামানায় 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে নাই। সুতরাং কার লাগে কার তুলনা দাও? নবীজি যে আমার উম্মতেরা যদি ধনী হয়, সেজন্য গুসাহি না হয়, সেজন্য অহংকারী না হয়, সে যদি এমপি হয়, মন্ত্রী হয়, সে যদি প্রেসিডেন্ট হয়, যেন তার ভিতরে অহংকার না আসে। আবার সে যদি ভ্যান চালক, রিক্সা চালক হয়, সেজন্য কষ্ট না পায়, কারণ আমার নবী হালাত বুঝাইছে। এই জন্য নবী আমাদের জন্য শরিয়াত, তরিকত, হাকিকত সবকিছুর মাপকাঠি হলো আমার নবী। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আর সেই নবীরে তুমি কাউ বয়, আরে কাউ বয়, গরু বয়, গরুর বালাও। আমার নবী তো গরু কোনোদিন চড়াই নাই। নবী মেষ চড়াইছে, বকরি চড়াইছে, নবী গরু চড়াই নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আজকে আমার দেশের অনেক মুফতি সাহেব এটাকে নিয়ে জায়েজ করার জন্য এত ভাবে উঠে পড়ে লাগছে, বড় কষ্ট হয়, মনের ভিতরে বড় কষ্ট হয়। এই জন্য কথাটা আমি বললাম, যদি সময় পাই আরো বলবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতই হলো প্রকৃত ঈমান। একটা হলো আমল, একটা হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো এই রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমানবিহীন কোন আমলের মূল্য নাই, রূহবিহীন কোন বডির মূল্য নাই। পৃথিবীতে যদি বডির মধ্যে রূহ না থাকে, এই বডির কোনো দাম নাই। আজকে আমার ভাই মুসলমান পীর সাহেব কেবল আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। শরীয়তের রূহটা ছিল না, বডি ছিল, এই কায়াখানা ছিল, কায়ার মধ্যে ছায়া নাই, না থাকার কারণে তাকে হালাত করেছি মুসলমান এই জগতে রেখে দিছি, একটা রোজার মধ্যে রেখে দেওয়া হয়েছে। আমার বাজানেরা গভীর মনোযোগ। এই জন্য ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান।
ঈমান যদি না থাকে রে মুসলমান, ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আমিন। এই মুসলমান, একটা হলো ঈমান আর একটা হলো আমল। নামাজ পড়ছেন এটার নাম আমল, রোজা রাখছেন এটার নাম আমল, যাকাত দিছেন এটার নাম আমল। ও মুসলমান, ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য সুন্নিয়াতের মধ্যে ঈমানও আছে আমলও আছে, কারণ সুন্নিরা আগে ঈমান তাজা করছে তারপরে আমল করে, আর তোমরা আমল করো, তোমাদের ঈমান নাই, এইজন্য তোমাদের সব বরবাদ। জোরে বলেন ঠিক কি না? এইজন্য আমি ফতোয়া দিছি, বাবা শুনে নাও, আল্লাহর নবীকে ব্যতীত আল্লাহকে, যারা নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায়, এরা হলো আমার ফতোয়া, এরা হলো আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের। যারা নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায়, এই জামানার মধ্যে কাফের চিনেছেন, আল্লাহওয়ালা কাফের চিনবেন। ওরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সবই করে, নবী মানতে পারে না, এরা হলো আল্লাহওয়ালা কাফের। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এবার বোঝাটা বান্ধিয়া আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী নিজের মাথার মধ্যে বহন করেছে। যেমন রাসূলের ভয়ে, আমার নবীর ভয়ে বুড়িমা পালাইতেছিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ভয়ে সে নাকি জোর করে কালেমা পড়ায়া দেয়। বুড়িমা কয় বুড়িমা কই যাও? কয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শুনছি জোর করে মানুষের ইসলাম ধর্ম কবুল করায়, এই বড়া পড়ার জন্য পালাইতেছি। কয় বুড়িমা এত বড় বোঝা নিয়ে কই যাও, আমার কাছে দাও। এবার দিয়ে দিছে মাথায় বোঝা, নবীজি মাথায় বোঝা টানছে। আরে নবীর হালাতটা দেখেন, নবী কেমনে ইসলাম প্রচার করেছে, কেমনে ভাবে কালেমার দাওয়াত দিছে। এই মৌলবীরা, নবীর হালাতটা দেখো। রাসূলুল্লাহ বুড়িমার বোঝাটা মাথায় নিয়া রওনা হয়ে গেছে, আর বুড়ি আমার নবীরে গালি দেয়, নবী পিছনে পিছনে হাঁটে। বুড়িমা আগে গালি গালাজ করে, আরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বড়া পড়া মরে না কেন? বড়া পড়ার জন্য দেশ সারলাম, বাড়ি সারলাম। এবার ছেলেদের ডাক দে, বলে ও আমার ছেলেরা কোথায় রে? ছেলেরা উঠে আসছে, কয় মা তুমি আসছো? কয় মা হ্যাঁ ভাই আইছি। নবীকে দেখেই ছেলেরা আবার গোয়ার মধ্যে দৌড় দিছে। কয় বাবা দৌড়াও, দেশ সারলাম, যার ভয়ে ঘর সারলাম, তুমি তো তারই সাথে করে নিয়ে আইছো, যে মুহাম্মাদের ভয়ে আমরা ঘর সারিয়া পালাইছি, তাকেই তুমি সঙ্গে করে নিয়ে আইছো। এই বুড়ি ডাক দেখো, বাবা শোন রে, বাবারা শোন, ইনি যদি মুহাম্মদ হয়, আমি তোদেরকে বলবো আর দেরি করিস না, এই লোকটা খারাপ হতে পারে না, এই লোকটা কোনো খারাপ চরিত্র হতে পারে না। আর যে লোকটার আমি এত গালি দিলাম, যে লোকটাকে এত মন্দ বললাম, যে লোকটাকে আমি এত কুশির কথা শুনাইলাম, একবারও প্রতিবাদ করে নাই, এই লোকটা কোনো সাধারণ মানুষ হতে পারে না। বাবারে তোরা আয়, এই লোকটা যদি রাহমাতাল লিল আলামিন হয়, বিনা দ্বিধায় তোমরা কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু। দুনিয়া থেকে মানুষ যখন মারা যায়, ও মুসলমান শোনে নাও, রাসূল বলেন আল্লাহর ওলিদের বিষয় আমাদের জীবন, আমাদের মরণ আর তাদের মরণ এক নয়। রাসূল বলে মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীর বয়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। মুসলমান নামাজের আগালা নাই, হজের আগালা নাই, যাকাতের আগালা নাই। আল্লাহ বলে আলা সাবধান, রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আল্লাহ বলে আলা, নবীজি বলে আলা। ও মুসলমান শুনে নাও, সাবধান সাবধান, হুঁশিয়ার হয়ে যাও। কারণ ওলিদের বিষয় বলতে যা বলেছেন, কোন মুসলমান নামাজের আগালা নাই, হজের আগালা নাই, যাকাতের আগালা নাই। আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, এখানেও বলে আলা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। হাদিসেও বলে আলা সাবধান হয়ে যাও, কোরআনেও বলে আলা সাবধান হয়ে যাও। কাদের বিষয়ে কথা বলতে যায়? আল্লাহর ওলিদের বিষয়ে কথা বলতে যায়। লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওরা যদি অবস্থান করে হুমাদের উপরে জানুম, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, তাদের কোনো টেনশন নাই, পেরেশানিত নাই, চিন্তা নাই, ভাবনা নাই। আমি আপনি যতই চিন্তায় থাকি, ও মুসলমান, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর কামিল পীর এই দুনিয়ার মধ্যে, ও মুসলমান, আবার পীর বললে অনেকে বলবে হুজুর পীর তো কোরআনের মধ্যে নাই। ঠিকই বলেছেন বাবা, পীর হলো ফার্সি ভাষা, পীর তো কোরআনেও কোথাও পাবেন না,
কারণ কোরআনে আছে মুর্শিদ, আর আরবিতে ফার্সিতে আছে মুসলমান পীর, আর ইংরেজি আছে গার্জিয়ান, বাংলা অভিভাবক। এক কথায় মুরব্বী গার্জিয়ান। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ও মুরব্বী ইকরাম, আমার বাজানেরা শোনে নাও, এমন মহান ওলি ভাগ্য চোখ ভাগ্য গুণে পাওয়া যায়। কারণ এই বাংলাদেশটা হলো ওলি আল্লাহদের দেশ। দুইটা দেশ হলো, একটা দেশ সোনার মদিনা, এক দেশে আগমন করেছে অসংখ্য নবী, একটা দেশ সোনার বাংলা, অসংখ্য আল্লাহর ওলি। ওরে মুসলমান, আমরা সস্তায় পাইছি পীর পয়গম্বর, পীর ওলিগণ। এই জন্য আমাদের অনেকেই আমরা দাম বুঝলাম না, এর মর্যাদা বুঝলাম না। এই পীর ওলি আল্লাহ এই সিলেট অঞ্চলের সিলেট বিভাগ, মুসলমান ব্রাহ্মণবাড়িয়ার জেলা বিবাড়িয়া জমিন, যেটা চট্টগ্রাম বিভাগের মধ্যে অসংখ্য আল্লাহর ওলিগণ আগমন করেছে। অতি সস্তায় পেয়েছি, মনে করি এটা দাম নাই। মুসলমান এমন হতো যদি, ও মুসলমান যদি কাশ্মীরে যাইতে হতো, মুসলমান কাশ্মীরে যাইতে হতো, পৃথিবীর অন্য কোন রাষ্ট্রে যদি যাইতে হতো, আমরা বুঝতাম কত যন্ত্রণা, কত জ্বালা। ভাগ্য গুণে এমন মহান বান্ধবকে পেয়েছি, এই শুকরিয়া আদায় করে চিরকাল শেষ করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। বিশ্বাস করেন না? কে কে একটু হাত তোলেন। বিশ্বাস করেন? কে কে একটু হাত তোলেন। নবীদের কাছে আসে ওহী, ওলিদের কাছে আসে ইলহাম। আল্লাহর ওলিরা মন গড়া কথা বলে না, আল্লাহর ওলিরা মন গড়া চলে না। আল্লাহর ওলিদেরকে বলায়, কে বলায়? রব্বি কারীম বলায়। জোরে বলেন ঠিক কিনা? এই আল্লাহর ওলিদের সঙ্গে মিশতে চাই কি চাই না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, চাই কি চাই না?